পৃথিবীর খুব বেশি বোলার তামিম ইকবালের আতঙ্ক হতে পারেননি। দুনিয়ার বাঘা বাঘা বোলারদের খেলেই দেশ সেরা হয়েছেন, কিন্তু তারই এক আতঙ্ক ছিলেন ফজল হক ফারুকী। সেই ফারুকীকে জবাব দেওয়ার জন্য কাল এগিয়ে এলেন তামিম। না, তামিম ইকবাল মাঠে ফেরেননি, তার হয়ে ফারুকীকে জবাব দিলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল, দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান, বাংলাদেশের ব্যাটিং ভরসা, যিনি রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তার দীর্ঘ ক্যারিয়ারে। তবে আফগানিস্তানের বিপক্ষে একটি নাম সবসময় তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতো, ফজল হক ফারুকী। অবিশ্বাস্য হলেও সত্যি, আন্তর্জাতিক ক্রিকেটে 4 বার তামিম ইকবাল মুখোমুখি হয়েছেন ফারুকীর, আর 4 বারই ইনিংসের শুরুতে তাকে আউট করেছেন আফগান পেসার। যেন ফারুকীর জন্য বাংলাদেশের ওপেনিং উইকেট মানেই নিশ্চিত তামিম ইকবাল। কালের পরিক্রমায় সে তামিম এখন অবসরে, তার জায়গায় ওপেনিংয়ে উঠে এসেছেন নতুন প্রজন্মের প্রতিনিধি তানজিদ হাসান তামিম। বয়সে তরুণ, তবে মেজাজে অনেকটা নির্ভীক। মাঠে নামলেই ব্যাট চালান ঝড়ের মতো। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দেশের সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ার হিটার হয়ে উঠেছেন তামিম। 2025 সালে এই পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি। এবছর যে কোনো ফরম্যাট মিলিয়েই তার নাম ছক্কার তালিকার শীর্ষে। কাকতালীয়ভাবে সেই ফারুকের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন জুনিয়র তামিম। ম্যাচের দ্বিতীয় ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকালেন তিনি। প্রথমে এজ হয়ে যাওয়া বল ফিল্ডারের হাত দিয়ে ফসকে সীমানার বাইরে চলে যায়। এরপর মিডনের ওপর দিয়ে লফটেড শট, বোলারের মাথার ওপর দিয়ে চমৎকার স্ট্রেট ড্রাইভ। সব মিলিয়ে পুরো ওভারটাই পরিণত হলো একতরফা প্রদর্শনীতে। যেই ফারুকীকে একসময় বাংলাদেশের শুরুর ব্যাটিং ভেঙে দেওয়ার গ্যারান্টি ধরা হতো, সেই ফারুকী এবার অসহায় হয়ে দাঁড়িয়ে থাকলেন তানজিদের আক্রমণের সামনে। তানজিদ তামিম অবশ্য কেবল ফারুকীকে জবাব দিয়েছেন তা নয়, আফগান বোলাররা সবাই ভুগেছেন এই তরুণের হাতে। অসামান্য 150 করে তিনি মেজর টুর্নামেন্টে নিজের রান খরা কাটিয়েছেন, সেই সাথে সিনিয়রের কষ্টও কিছুটা ভুলিয়েছেন। ফারুকীকে তামিমের এই পিটুনিতে তাই দর্শকদের মনে যেন ভেসে উঠল একটাই অনুভূতি, তামিমের বদলা নিয়েছেন তামিম। বড় ভাই বন্ধু সকলের হয়ে লড়তে জানেন এই তামিমরা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।